আল্লাহ তাআলা সূরা বাকারার 234 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা। অর্থাৎ তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীকে রেখে মৃত্যুবরণ করে, তখন ওই বিধবা নারীগণ নিজেদেরকে 4 মাস 10 দিন প্রতীক্ষায় রাখবে। অর্থাৎ 4 মাস 10 দিন তারা ইদ্যত পালন করবে। ফাইদা বালাগনা আজালাহুন্না, যখন ওই বিধবা নারীগণ তাদের নির্দিষ্ট যে মেয়াদ, সেই মেয়াদে পৌঁছাবে, অর্থাৎ তাদের যখন ইদ্যত পালন করা শেষ হবে, অর্থাৎ 4 মাস 10 দিন পরিপূর্ণ হবে, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, তখন ওই বিধবা নারীগণ তাদের নিজেদের ব্যাপারে যদি কোনো কল্যাণের কিছু করে, অর্থাৎ তারা যদি দ্বিতীয় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দ্বিতীয় কোনো বিবাহ করে, তাহলে তোমাদের কোনো সমস্যা নেই। ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ তাআলা অবগত। তো এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে যখন কোনো নারীকে রেখে কোনো স্বামী মৃত্যুবরণ করে, তখন ওই বিধবা নারীর দায়িত্ব হলো 4 মাস 10 দিন ইদ্যত পালন করা, অর্থাৎ শোক পালন করা। কিন্তু কোনো নারীর গর্ভে যদি সন্তান থাকে আর তার স্বামী মৃত্যুবরণ করে, তাহলে ওই নারীর জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে না। আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে বলেন, ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন, অর্থাৎ যারা গর্ভবতী নারী তাদের ইদ্যত হলো যখন তারা গর্ভপাত করবে সেই সময় পর্যন্ত। তো এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে গর্ভবতী নারীর ইদ্যত সম্পৃক্ত হলো তার যখন সন্তান ভূমিষ্ঠ হবে সেই সময়ের সাথে। সন্তান ভূমিষ্ঠ হলেই তার ইদ্যতের সময় শেষ। যেমন কোনো একজন নারী 10 মাসের গর্ভবতী, তো এই সময়ে সেই নারীর স্বামী মৃত্যুবরণ করলো, তার কিছুদিন পর, হয়তো 6 দিন কিংবা 7 দিন পর তার সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান জন্মগ্রহণ করলো, তাহলে সেই মুহূর্তে ওই নারীর ইদ্যত শেষ হয়ে যাবে। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার পুনরায় 4 মাস 10 দিন অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। স্ত্রী মূলত স্বামীর গৃহেই ইদ্যত পালন করবে, তবে সমস্যা থাকলে সে ভিন্ন স্থানে ইদ্যত পালন করতে পারে। ফুরাইয়া বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তুফিয়া যাওজি বিল কদুম, আমার স্বামী কদুম নামক স্থানে ইন্তেকাল করেন। ফাআতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারতু লাহু, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম এবং বিষয়টি তাকে জানালাম। ইন্না দারানা শাইআতান, যে আমাদের ঘর, অর্থাৎ আমার স্বামীর যে ঘর, সেটা লোকালয় হতে একটু দূরে, একটু নির্জন স্থানে। ফাআদিনা লাহা, তখন তিনি অনুমতি প্রদান করলেন, অর্থাৎ মানে ইদ্যত পালন আমার স্বামীর ঘর ব্যতীত অন্য স্থানে করতে পারবো, এই ব্যাপারে ইদ্যত পালন, এই ব্যাপারে অনুমতি দান করলেন। সুম্মা দাআহা ফাকাল উমকুসি ফি বাইতিকি 4 আশহুরি ওয়া আশরা হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, এরপর তিনি আমাকে ডেকে বললেন, তুমি তোমার নিজের ঘরেই 4 মাস 10 দিন অতিবাহিত করো, তাহলে ইদ্যত পূর্ণ হবে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোনো একজন নারীর তার প্রথম যে কর্তব্য সেটা হলো সে তার স্বামীর ঘরেই ইদ্যত পালন করবে। তবে স্বামীর ঘরে যদি কোনো সমস্যা হয়, নিরাপত্তাজনিত বা ভিন্ন কোনো সমস্যা, তাহলে সেই ক্ষেত্রে সে নিরাপদ কোনো একটি স্থানে ইদ্যত পালন করতে পারবে। তবে যেখানে ইদ্যত পালন করুক, সে সেখানে পরিপূর্ণ 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। একজন নারীর ইদ্যত পালনের সময় কিছু বিষয় মেনে চলতে হবে। যেমন ইদ্যত যখন পালন করবে তখন সে অন্যত্র বিবাহে বসতে পারবে না, তবে ইদ্যত পালন শেষ হলে তখন বিবাহ করতে পারবে। এবং যেই ঘরে ইদ্যত পালন করবে, তো সেই ঘর থেকে সে কোনো প্রয়োজন ব্যতীত বাইরে যেতে পারবে না। যদি এমন কোনো প্রয়োজন হয়, যেমন সে গুরুতর অসুস্থ, তার ডাক্তার দেখানোর প্রয়োজন বা এই ধরনের কোনো বিশেষ প্রয়োজন, তখন সেই প্রয়োজন পরিপূর্ণ করার জন্য সে বাইরে যেতে পারবে। তাছাড়া ভিন্ন কোনো কারণ বা না গেলেও চলে, তো সেই ক্ষেত্রে তার জন্য বাইরে যাওয়া উচিত হবে না। অনুরূপভাবে সে যে পোশাক পরিধান করবে, একজন নারী সাধারণভাবে ঘরোয়া যেই সাধারণ পোশাক পরিধান করে, সেই ধরনের পোশাক পরিধান করবে। খুব চাকচিক্য, দামি, অনেক এমব্রয়ডারি করা ওই ধরনের পোশাক পরা থেকে বিরত থাকবে। তবে অনেক সমাজে দেখা যায় যে
এই শোক পালনের নমুনা স্বরূপ সাদা শাড়ি পরিধান করে। তো এই ধরনের কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই যে সাদা শাড়ি পরিধান করতে হবে, বরং স্বাভাবিক পোশাক অন্যান্য টাইমে যেইভাবে পরতো সেই পোশাক পরিধান করলেই হবে, একটু জাঁকজমক পোশাক ব্যতীত। এবং সাথে সাথে মেকআপ করবে না, তারপর চোখে কাজল লাগানো, তারপর অলংকার পরা এবং সুগন্ধি ব্যবহার করা, এই ধরনের কার্যক্রম থেকেও ওই ইদ্যত পালনের সময় নারী যে ইদ্যত পালন করছে সে বিরত থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো একজন নারী ইদ্যত পালন করবে তখন সে কিছু বিষয় থেকে বিরত থাকবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তালবাসু সাওবান মাসবুগান ওয়ালা সাওবা আসবিন, অর্থাৎ যখন কোনো নারী ইদ্যত পালন করবে তো এই সময় সে কোনো রঙিন পোশাক পরিধান করবে না, আবার এমন কাপড়ও পরিধান করবে না যার সুতা রং করা থাকে। ওয়ালা তাকতাহিলু, সে সুরমা ব্যবহার করবে না। ওয়ালা তামতাশিতু, সে চুল আঁচড়াবে না, অর্থাৎ চুল আঁচড়িয়ে এই যে চুলে বেনি করা, অনেক সুন্দর করে চুল সাজানো, এই কার্যক্রম থেকেও সে বিরত থাকবে। ওয়ালা তামুসুতিবান, এবং যে এই যে বিভিন্ন সুগন্ধি, বিভিন্ন সেন্ট, এইগুলো ব্যবহার করা থেকেও বিরত থাকবে। তো এই কারণে উচিত হবে যে একজন নারী ইদ্যত পালন থাকা অবস্থায় সে যেই ধরনের কার্যক্রম বলা হলো এই ধরনের কার্যক্রম থেকে সদা সর্বদা বিরত থাকবে। বিধবা নারী, অর্থাৎ যেই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে, সে 4 মাস 10 দিন কেন শোক পালন করবে? এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে ওই স্বামীর গর্ভে তার মৃত স্বামীর কোনো চিহ্ন আছে কিনা, অর্থাৎ সে মৃত স্বামীর মাধ্যমে গর্ভবতী কিনা, তো এই বিষয়টি যাচাই বাছাই করা। তো 4 মাস 10 দিন যখন অতিবাহিত হবে, ইদ্যত পালন করবে, তখন এই বিষয়টি স্পষ্ট হবে। যদি দেখা যায় যে সে গর্ভবতী নয়, তাহলে ইদ্যত পালনের পর সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধিত হতে পারবে। এবং এইখানে বংশ পরিচয়, মানে ইসলাম বংশ পরিচয়, এটা অনেক গুরুত্ব দেয়। যদি স্বামী মৃত্যুবরণ করার সাথে সাথেই যদি সে নতুন একটি সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারপর দেখা যায় যে সে গর্ভবতী, এই যে সে গর্ভবতী হলো, এটা কি তার ওই মৃত স্বামীর মাধ্যমে নাকি নতুন যে বিবাহ বন্ধন আবদ্ধিত হয়েছিল তার মাধ্যমে, এখানে একটি সন্দেহ সৃষ্টি হয়। তো এই বিষয়টির পার্থক্য নিরূপণ করার জন্য এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় আরেকটি কারণ হলো যে দাম্পত্য যেই বন্ধন, এই যে সম্পর্ক, তার মর্যাদা রক্ষা করা। কারণ ওই মহিলার স্বামী মৃত্যুবরণ করার সাথে সাথেই যদি সে নতুন একটি সম্পর্কে যুক্ত হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেই জিনিসটি অনেক খারাপ দেখা যায়। কারণ কিছুদিন পূর্বেই তার স্বামী মৃত্যুবরণ করেছে, এখানে শোকের কোনো বিষয় তখন বিদ্যমান থাকে না। এই কারণে সে 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর যদি নতুন একটি সম্পর্কে যদি যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে এই দৃশ্যটি অনেক ভালো হয় এবং এইখানে শোকের একটি বিষয় বিদ্যমান থাকে। তো এই কারণে ইসলাম এই 4 মাস 10 দিন একজন বিধবা নারী যার স্বামী মৃত্যুবরণ করেছে তার জন্য এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা আবশ্যক করে দিয়েছে। তো বর্তমান সময়ে অনেক সময় বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, বিভিন্ন চিকিৎসার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক সময় বোঝা যায় যে গর্ভে সন্তান আছে কি নেই, কিন্তু কুরআন হাদিসে যেহেতু 4 মাস 10 দিন ইদ্যত পালন করার ব্যাপারে বলা হয়েছে, এই কারণে 4 মাস 10 দিন ইদ্যত পালন অবশ্যই করতে হবে।